কান্দুনি কাণ্ডের পর আন্দোলনকারীদের সিপিএম ও মাওবাদী তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার আন্দোলনকারীদের সিপিএম ও কংগ্রেস তকমা দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রীর দাবি, মৃতের পরিবার নাকি অভিযোগ করেছে আন্দোলনকারীদের সামনে রেখে রাজনীতি করছে সিপিএম ও কংগ্রেস। তাই এবার গ্রামবাসীদের ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন মৃতের পরিবারের 4 জন। যদিও জ্যোতিপ্রিয়র এই দাবি উড়িয়ে দিয়েছে খোদ মৃতের পরিবারই। রবিবার কান্দুনি কাণ্ডে মৃতের পরিবার সহ 7 জন গ্রামবাসী মধ্যমগ্রামে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে দলের জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করেন। যদিও বৈঠকে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি। তৃণমূলের পার্টি অফিসে ঘর বন্ধ করে 45 মিনিট ধরে বৈঠক চলে। জ্যোতিপ্রিয় মল্লিক জানান, মৃতের পরিবার চেয়েছিল বলেই তিনি দেখা করেছেন। যদিও মৃতের পরিবারের দাবি, খাদ্যমন্ত্রী তাদের ডেকেছেন। মৃতের দাদার দাবি, বৈঠকে আমির খানের সত্যমেব জয়তের টিমের কান্দুনি পরিদর্শন নিয়ে টুম্পা মৌসুমীদের কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় মল্লিক। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে এড়াতে কার্যত হাইজ্যাক করে মৃতের পরিবারকে গাড়িতে তুলে দেওয়া হয়। কিন্তু এভাবে গোপন বৈঠক কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশের আশায় সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনেই জাতীয় খাদ্য নিরাপত্তা অর্ডিন্যান্স নিয়ে লোকসভায় আলোচনা হবে। ইতিমধ্যেই সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়া সমাজবাদী পার্টি খাদ্য নিরাপত্তা বিল নিয়ে নিজেদের বিরোধিতার কথা জানিয়েছে। সূত্রের খবর, সংসদে বিজেপিও বিলে একাধিক সংশোধনীর দাবি জানাবে। এই পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অর্ডিন্যান্সে সংসদের ছাড়পত্র আদায় করা কেন্দ্রের কাছে খুব একটা সহজ হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। এই অধিবেশনে যে বিলগুলি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল জাতীয় খাদ্য নিরাপত্তা অর্ডিন্যান্স 2013, পেনশন বিল 2011, বীমা আইন ও সংশোধন বিল 2008, হুইসল ব্লোয়ার্স প্রোটেকশন বিল 2011। আর্থিক সংস্কারের লক্ষ্যে এই অধিবেশনেই বীমা সংশোধনী বিল ও পেনশন বিল পাশ করাতে মরিয়া ইউপিএ। এ বিষয়ে বিজেপির কাছে সহযোগিতার আর্জি জানিয়ে শনিবারই সুষমা স্বরাজ অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন পি চিদম্বরম। যদিও বীমা ও পেনশনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে সমর্থনের কোনো আশ্বাস দেননি বিজেপি নেতারা। পৃথক তেলেঙ্গানা গঠনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সবুজ সংকেতের পর দেশের বিভিন্ন অংশ থেকে একাধিক ছোট রাজ্যের দাবি উঠতে শুরু করেছে। পৃথক রাজ্যের দাবিতে গত 5 দিন ধরে উত্তপ্ত অসমের কার্বি আংলং। পুলিশ সূত্রে খবর, একাধিক সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বুধবার থেকে কার্বি আংলংয়ে কারফিউ জারি হয়েছে। মাঝে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হলেও ফের কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। সোমবার থেকে হিল স্টেট ডেমোক্রেটিক পার্টি ডাকে শুরু হচ্ছে 100 ঘন্টার বন্ধ। অন্যদিকে তেলেঙ্গানা নিয়েও জটিলতা অব্যাহত। টিআরএস সভাপতি কে চন্দ্রশেখর রাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন, হায়দ্রাবাদকে তেলেঙ্গানা ও অন্ধ্রের যৌথ রাজধানী হিসেবে তাঁরা মানবেন না। প্রতারণার পর্দাফাঁস, নিখুঁত পরিকল্পনা আর টান টান চিত্রনাট্য, জালে খোদ প্রতারক। সিআইটি রোডের বাসিন্দা শুভঙ্কর নস্করের দাবি, কিছুদিন আগে গড়িয়াহাট এলাকায় তাঁর আলাপ হয় সার্ভে পার্কের বাসিন্দা প্রণব করের সঙ্গে। প্রণব বলেন, তার সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির পরিচয় রয়েছে। প্রণব আরও বলেন, তিনি চাইলেই চাকরি পাইয়ে দিতে পারেন। অভিযোগ, এরপরই রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে শুভঙ্করের কাছ থেকে 8,000 টাকা নেন প্রণব। সম্প্রতি প্রণবের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হওয়ায় লালবাজারের প্রতারণা দমন শাখার দ্বারস্থ হন শুভঙ্কর। এরপর প্রণবকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে পুলিশ। পরিকল্পনা মতোই 40,000 টাকা দেওয়ার টোপ দিয়ে প্রণবকে রবিবার গোল পার্কে তন্তুজের সামনে ডাকেন শুভঙ্কর। চারদিকে সাদা পোশাকের পুলিশ, কড়া নজর দোকানের দিকে। হঠাৎই এক ব্যক্তি এসে দাঁড়ালেন দোকানের সামনে। শুভঙ্কর টাকা নিয়ে এগিয়ে গেলেন তাঁর দিকে। টাকা তুলে দিয়ে আচমকাই প্রণবকে প্রণাম করলেন শুভঙ্কর। সিগন্যাল বুঝতে দেরি হয়নি পুলিশের। ছুটে গিয়ে হাতে নাতে প্রণবকে পাকড়াও করে পুলিশ।